দমদম বইমেলার সূচনা হলো দমদম 12তম বইমেলার। মূলত দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বইমেলার আয়োজন করা হয়েছে। এদিন বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু, দমদমের সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক প্রচিত গুপ্ত, বুকস অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধি। খুব আনন্দিত যে দমদম মেলা এতদিন চলছে, অনেক লোক আসুক, বই কিনুক, বই পড়ুক, এটাই। আমিও তো একটা বই কিনলাম। এটা পৃথিবীতে সবচেয়ে খারাপ জাগানো বই, আপনারা পড়ুন। মোবাইলের যুগে কি মনে হয় যে মানুষের বই পড়াটা অনেক কমে গেছে? না, বই সমান করছে, লোকও তো বাড়ছে। উদ্বোধন মঞ্চ থেকে রাহুল সংস্কৃতায়ন পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট সাহিত্যিক আনসার উদ্দিন মহাশয়কে। এই বইমেলা চলবে 20 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। সেটা তো খুব বড়, সেটা ছাড়া বিশ্বব্যাপী তার খ্যাতি। এবং দমদম বইমেলা আস্তে আস্তে কিন্তু দমদমের মধ্যে একেবারেই নেই। অনেক দূর দূর প্রচুর জায়গার মানুষও সেখানে খবর পাচ্ছেন যে দমদম বইমেলার এসেছেন। আজকে মেদিনীপুর থেকে এসছেন, উত্তরবঙ্গ থেকে দমদম বইমেলা এসছেন, কারণ দমদম বইমেলা গত 2 বছরে ভোলটা পাল্টে গেছে। একটা ঝকঝকে তকতকে একটা শুধুমাত্র বইয়েরই একটি উৎসব হয়ে উঠেছে। এখানে অন্য জিনিসের প্রাবল্য কম, বই এখানে প্রধান। এবং যেটা প্রচিতগুপ্ত বললেন, যেটা কিন্তু এই বইমেলার প্রধান মূলধন। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।